এই দুর্মূল্যের বাজারে কিছুই ফেলে দেওয়ার নয়, তাই আলুর খোসাগুলোকেও আজকে একটা চমকদার রেসিপি বানিয়ে নেব। আলুর খোসাগুলোকে অনেকক্ষণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা গোটা রসুন ভালো করে নাড়াচাড়া করে আলুর খোসাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা কাটিয়ে নেব। এর মধ্যে আমি আন্দাজ মতন হলুদ এবং নুনও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে অল্প যখন নরম হয়ে আসবে, পুরো নুনটা ভালো করে মিশে যাবে এবং কাঁচা গন্ধটা কেটে যাবে, এটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি মিহি করার দরকার নেই, আর জল একদমই দেওয়া যাবে না। এবার এর সাথে চালের গুঁড়ো, বেসন মিক্স করে সুন্দর একটা বড়া বা চপের আকারে গড়ে নিতে হবে। আমি ক্রিস্পি হওয়ার জন্য এখানে চালের গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচিও অ্যাড করা যাবে। আমি আজকে আলুর ফ্লেভার বা আলুর স্মেলটা পাওয়ার জন্য, সেই খোসার যে একটা আলাদা স্মেল আছে, তাই এগুলো কিছুই দিইনি। কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে গোল গোল চপের আকারে প্রত্যেকটা লাল করে মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানি।